নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ দুর্দান্ত স্বাদের ফুলকপি আলু কষার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আজকের এই রেসিপির জন্য উপকরণ হিসেবে কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দেখুন, একটা থালার মধ্যে একটা মাঝারি ফুলকপি এভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, সাথে রয়েছে 4টে আলু, আর ওই আলুগুলোকে খোসা ছাড়িয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই থালাটিকে অন্য জায়গাতে সরিয়ে রেখে দিচ্ছি। আর মশলা হিসেবে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, কিছুটা আদা এভাবে বেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, এখানে প্লাস্টিকের একটা গামলা নিয়েছি। এখন ওই গামলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপি ও আলু। এরপরে ফুলকপি ও আলুগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য ফুলকপি ও আলুর উপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। পরে খুবই হালকা হাতে লবণ হলুদের সাথে ফুলকপি ও আলু মাখিয়ে নেব। দেখুন, কিছুটা সময় নিয়ে ফুলকপি ও আলুর সাথে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে একটা ঢাকনা চাপা লাগিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন, একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। এরপরে জ্বালানি দিয়ে কড়াটাকে গরম করে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপি গুলোকে। এই পর্যায়ে একে একে ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ফুলকপির টুকরো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব ফুলকপিগুলোকে। এরপরে দেখুন, একটা ঢাকনা চাপা লাগিয়ে অপেক্ষা করব ফুলকপিটা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফুলকপির টুকরোগুলোকে হালকা ভাজা পর এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে ফুলকপির টুকরোগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফুলকপিগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এখন ফুলকপিগুলো হালকা লাল হয়ে গেছে এবং 50 ভাগের মতো সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে ফুলকপিগুলো কড়া থেকে নামিয়ে নেব। তার জন্য একটা ছান্তা নিয়েছি, আর ওই ছান্তার সাহায্যে কিছুটা ফুলকপির টুকরো তেল ঝরিয়ে তুলে একটা থালাতে করে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ফুলকপির টুকরো তেল ঝরিয়ে তুলে ওই থালাতে করে রেখে দেব। দেখুন, সবগুলো ফুলকপির টুকরো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আবারও একটা ঢাকনা চাপা লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে উনুনের আঁচটাকে মাঝারি রেখে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এরপরে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে একটা আলুতে চাপ দিচ্ছি। দেখুন আলুর টুকরোগুলো 50 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো আরো কিছু সময় ভাজার পর দেখুন এখন আলুর টুকরোগুলো 80 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর লাল রং এসে গেছে। এই পর্যায়ে একটা ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে ওই ফুলকপি ভেজে রেখেছিলাম যে থালাতে, ওই থালাতে রেখে দিচ্ছি। এখন ওই কড়াটিকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি
গোটা গরম মশলা। এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি একবার এবং অপেক্ষা করছি ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এখন টমেটো কুচিগুলো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে অপেক্ষা করব টমেটো কুচিগুলো নরম হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে টমেটো কুচিগুলো তেলে নাড়ার পর এখন টমেটোগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব। এখন আদা বাটাকে কিছু সময় ধরে তেলে কষিয়ে নেব এবং অপেক্ষা করব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে আদাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আদার কোনো কাঁচা গন্ধ নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এই পর্যায়ে সবগুলো মশলা আবারও কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে কষানোর পর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। আবারও সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন উনুনের আঁচটাকে একদম কম রেখে মশলাটাকে সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়ার তলাতে বসে যেতে পারে, তার জন্য সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং অপেক্ষা করব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও লবণটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছু সময় ধরে মশলাটাকে কষানোর পর এখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলুর টুকরোগুলো। এখন কিছুটা সময় নিয়ে মশলার সাথে কপি ও আলুর টুকরোগুলো সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে কষানোর পর এখন একটা ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে কষানোর পর আবারও কিছু সময়ের জন্য ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু উনুনের আঁচটাকে একদম কম রেখেছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল। এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে ফুলকপি ও আলু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে আবারও কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। ফিরে এলাম আবারও কিছুটা সময় পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই ফুলকপি রেসিপিটি খাওয়ার জন্য এখন রেডি। তো বন্ধুরা, আমার এই ফুলকপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।